আসাম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগী ও কাছাড় জেলা প্রশাসনের সহযোগিতায় বিধানসভা ভিত্তিক গ্রীষ্মকালীন কর্মশালা অনুষ্ঠিত হয় ধলাই। শুক্রবার মাতৃভূমি সংস্থার ব্যবস্থাপনায় ধলাই পিএমশ্রী বিএনএমপি স্কুলে আয়োজিত 15 দিনের কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন বিধায়ক নিহার রঞ্জন দাস। এই কর্মশালার যোগ ধামাইল নৃত্য, ডিমাসা নৃত্য, মণিপুরী নৃত্য, খাসিয়া নৃত্য ও সঙ্গীতের উপর প্রশিক্ষকের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নিহার রঞ্জন দাস বলেন, বর্তমান সরকার শিক্ষা, স্বাস্থ্য সহ সাংস্কৃতিকের উপর গুরুত্ব দিয়েছে। সরকার প্রতিটি স্তরের উন্নয়নে সচেষ্ট রয়েছে। সমাজের সার্বিক বিকাশের সমাহারে কাজ করছে সরকার। বিধায়ক আরও বলেন, জুলাইয়ের মধ্যে ধলাইয়ে শুরু হবে চাকরি পরীক্ষা কোচিং সেন্টার। সেখান থেকে সরকারি বিভিন্ন স্তরের চাকরির কোচিং দেওয়া হবে। তাছাড়া বক্তব্য রাখেন ধলাই বিএনএমপি এইচএস স্কুলের অধ্যক্ষ পিনাক চক্রবর্তী, জেলা বিজেপির সদস্য ভূষণ পাল, ধলাই নরসিংপুর মণ্ডল সভাপতি সঞ্জয় কৈরি, জেলা পরিষদ সদস্য পম্পীনাথ চৌধুরী, ধলাই জিপি সভানেত্রী গৌরী পাল। উপস্থিত ছিলেন জীবনগ্রাম জিপির এপি সদস্য নির্মলকান্তি দাস, মাতৃভূমির সহসভাপতি শঙ্কর ভট্টাচার্য, সহসভানেত্রী লীলা পুরকায়স্থ, সম্পাদক আশুক দাস, কোষাধ্যক্ষ বাপ্পা পাল, শিখা লস্কর প্রমুখ। নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। আজকে আসাম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগ এর উদ্যোগে এবং কাছাড় জেলা প্রশাসনের সহযোগিতায় স্থানীয়ভাবে মাতৃভূমি সামাজিক সংস্থার ব্যবস্থাপনায় আমাদের ধলাই পিএমশ্রী বাম নিত্যানন্দ উচ্চতর বহুমুখী বিদ্যালয়ে গ্রীষ্মকালীন কর্মশালার শুভারম্ভ হয়েছে। এখানে আমরা কয়েকটি ইভেন্টের ওপর আমরা এখানে কর্মশালায় যারা প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন তাদের প্রশিক্ষণ নেওয়া হবে। মণিপুরী ডান্স, ডিমাসা, বাঙালিদের ধামাইল, খাসি নৃত্য, যোগা এবং সঙ্গীতের উপর এখানে এই অঞ্চলের 50 থেকে 55 জন ছাত্রছাত্রীকে এখানে প্রশিক্ষণ দেওয়া হবে। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে এখানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধলাইয়ের সম্মানিত বিধায়ক নিহার রঞ্জন দাস, আমাদের ধলাই নরসিংপুর জেলা পরিষদের সদস্যা শ্রীমতী পম্পীনাথ চৌধুরী মহাশয়া, বিএনএমপি স্কুলের অধ্যক্ষ পিনাক চক্রবর্তী, ভারতীয় জনতা পার্টির কর্মকর্তা ভূষণ পাল, আমাদের ভারতীয় জনতা পার্টির মণ্ডলের সভাপতি সঞ্জয় কৈরি, নির্মলকান্তি দাস, এখানে জিপি প্রেসিডেন্ট, এপি মেম্বার, আমার গ্রুপ সদস্য ধলাই জিপির সবাই উপস্থিত থেকে সেই কর্মশালার শুভ উদ্বোধন করেছেন। এখানে 15 দিন আমাদের কর্মশালা অনুষ্ঠিত হবে এবং এখানে প্রত্যেকটি ইভেন্টের উপর একজন করে প্রশিক্ষক এখানে রাখা হয়েছে। ওনারা প্রশিক্ষণ দেবেন এবং আগামী 26 জুলাই সেই প্রশিক্ষণের এখানে সমাপ্তি হবে এবং প্রশিক্ষণের সমাপ্তির দিনে আমরা সরকারের পক্ষ থেকে বা কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে যারা এখানে স্টুডেন্ট এখানে অংশগ্রহণ করেছেন তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে এবং এখানে অতিথিরা ওনাদের মূল্যবান বক্তব্য রাখবেন। আমরা আশা রাখছি যে এই 15 দিনের কর্মশালা খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। আমরা বিশেষ করে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং সাংস্কৃতিক বিভাগের যিনি মন্ত্রী ওনাকেও আমরা ধন্যবাদ জানাই। আমরা স্থানীয়ভাবে সাংসদ, আমাদের ধলাইয়ের বিধায়ক সহ যারা জনপ্রতিনিধিরা আছেন এবং কাছাড় জেলা প্রশাসন আমাদেরকে এই কর্মশালা এখানে ব্যবস্থার জন্য দিয়েছেন মাতৃভূমিকে, ওনাদেরকেও আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। গ্রীষ্মকালীন কর্মশালা হচ্ছে, এখানে বলা হয়েছে সাংস্কৃতিক বিষয়ে বিভিন্ন ইভেন্টের উপর প্রশিক্ষণ দেওয়া হবে। এই আজকে সত্যি খুব ভালো লাগছে যে আসাম সরকার এই ভারতে বিশেষ করে এই আসামের ছেলে মেয়েদেরকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে যাতে ঠিকমতো গড়ে তোলা যায় তার ব্যবস্থা করছে। যে ধলাই মানুষ হিসেবে আমাদের চিন্তা করতে হবে আমরা যাতে কোনো অবস্থাতে অন্যদের থেকে পিছিয়ে না থাকি। শিলচরে যে ধরনের ব্যবস্থা, যে ধরনের সুবিধা পাচ্ছে সেই ধরনের সুবিধা আমরা এই ধলাইতে আমাদের ছেলে মেয়েদেরকে দেব। তার জন্য আমাদের সবার প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আজকের দিনে আমি আপনাদেরকে বলছি যে ধলাইয়ের ছেলে মেয়েরা যাতে এডিআরই পরীক্ষায়
যাতে ব্যাংকের পরীক্ষায়, যাতে ইন্স্যুরেন্সের পরীক্ষায়, যাতে রেলের পরীক্ষায় ভালোভাবে ভালো রেজাল্ট করতে পারে, তার জন্য কোচিং এর ব্যবস্থা অত্যন্ত দরকার। আমি আপনাদের কাছে আজকের দিনে আমি বলছি, এটা জুলাই মাস চলে, জুলাই মাসের ভিতরে আমরা ধলাইতে কোচিং সেন্টার করব। এখানে 3rd গ্রেড 4th গ্রেডের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে, রেলের এগুলোর জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। মাননীয় প্রিন্সিপাল মহোদয়ের সঙ্গে আমি বলেছি যে আপনি জায়গা দেবেন কি আপনার স্কুলে প্রশিক্ষণের জন্য, উনি রাজি হয়েছেন। আর আমি আপনাদেরকে বলছি, পয়সার কথা আমার উপর ছেড়ে দেবেন, যত টাকা লাগে আমি দেব, ব্যবস্থা করে দেব। এখানে কোচিং সেন্টার হবে, এখানে প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে আমাদের ছেলে মেয়েরা যাতে কম্পিটিটিভ এক্সামে তারা ভালো প্রদর্শন করতে পারে। এখান থেকে কেউ যদি আইএস অফিসার হয়, কেউ যদি এসিএস অফিসার হয়, তাহলে আমরা ধলাই মানুষের অহংকার হবে, গর্ব হবে তাকে নিয়ে। সুন্দর একটা অনুষ্ঠান। ছাত্রছাত্রীরা, তোমরা সবাইকে আমি অনেক অনেক স্বাগত জানাচ্ছি এই কর্মশালায়। এখানে মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমি ব্যক্তিগতভাবে কাউকে সম্বোধন করছি না, সময় অত্যন্ত কম। আজকের যে এই অনুষ্ঠানটা ছাত্রছাত্রী তোমাদের জানার জন্য আমি 2টা কথা বলছি। দেখো, এখন আমাদের ভারতবর্ষে কি চলছে, এনইপি 2020 ন্যাশনাল এডুকেশন পলিসি, যে নতুন শিক্ষানীতি, সেটা নতুন সংস্করণ 2020 থেকে শুরু হয়েছে। দেখো, আগে এই যে সামার ভ্যাকেশনটা ছিল কি আম কাঁঠালের বন্ধ, এরকম ছিল না যে সামার ভ্যাকেশন হলে মামার বাড়িতে গিয়ে আম কাঁঠাল খাওয়ার জন্য আমরা চলে যেতাম, আমরা যখন ছোট ছিলাম। কিন্তু ওই যে প্রয়োজনে, সময়ের প্রয়োজনে, নিড অফ টাইম, সময়ের প্রয়োজনে কি আমাদের অনেক কিছু চিন্তাধারা পরিবর্তন হচ্ছে। তোমরা জানো আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা স্বপ্ন, ভারতবর্ষ বিশ্বগুরু হবে। বিশ্বগুরু তো এমনিতে হয় না, না, আগে আমাদের যে 140 কোটি আমরা জনসাধারণ আছি, আমাদেরকে আগে বিশ্বগুরুর সঙ্গে তাল মিলিয়ে আমাদের সুনাগরিক হতে হবে। তো সুনাগরিক হতে হলে তোমাদেরকে কি করতে হবে? সুশিক্ষিত হতে হবে। সুশিক্ষিত হতে হলে কিভাবে সুশিক্ষিত হয়? দেখো, স্বামীজি একটা কথা বলতেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন হুইচ ইজ অলরেডি ইন ম্যান। মানে কথাটার অর্থ কি, শিক্ষা আমাদেরকে কি দেয়? একটা পরিপূর্ণ মানুষ হিসাবে তৈরি করে। পরিপূর্ণ মানুষ তোমরা কিভাবে তৈরি করবে? শুধু বই পড়ে হবে না, তোমাদের সঙ্গে মনের উন্নতি হতে হবে, শারীরিক উন্নতি হতে হবে। তাহলে মন এবং শারীরিক উন্নতি কিভাবে হবে? পড়াশোনার মাধ্যমে না, গান বাজনা, সংস্কৃতি, খেলাধুলা, সেগুলোর মাধ্যমে শরীরকে গঠন করবে। একটা কথা ভাবো, মনে করো তুমি পড়াশোনাতে অনেক ভালো, কিন্তু তোমার মাথা ব্যথা থাকে, তাহলে তোমার এই পড়াশোনার কোনো ভ্যালু থাকলো না। তোমার পড়াশোনার সাথে সাথে তোমার শরীরকেও ঠিক রাখতে হবে, সুস্থ মন ও ঠিক রাখতে হবে, তখন তুমি সর্বোপরি একজন সুনাগরিক হবে। আমাদের মহাত্মা গান্ধী কি বলেন? এডুকেশন ইজ দ্য অলরাউন্ড ডেভেলপমেন্ট। শুধু শিক্ষা, কিছু ইনফরমেশন আমি গ্যাদার করলাম, সেটা শিক্ষা না, সব দিক থেকে তোমাকে অলরাউন্ড ডেভেলপমেন্ট হতে হবে। অর্থাৎ সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে, শারীরিকভাবে, মানসিকভাবে যখন তুমি সুস্থ থাকবে, তুমি প্রকৃত একজন ছাত্র হবে। তোমরা ঋষি অরবিন্দর নাম শুনেছ? তিনি একটা কথা বলতেন, বডি, মাইন্ড এন্ড স্পিরিট, ইকুয়াল ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড এন্ড স্পিরিট। মানে আমাদের যখন শরীর, মন এবং স্পিরিট আমাদের একসাথে ডেভেলপ হবে, তখন আমরা প্রকৃত শিক্ষার অধিকারী হয়ে প্রকৃত নাগরিকত্ব, মানে প্রকৃত মানুষ হতে পারবো। যাই হোক, তোমরা আজকে যারা এখানে যে তালিম নেবে বা কর্মশালায় অংশগ্রহণ করেছ, তোমাদেরকে আমি একটা অনুরোধ করব, তোমরা পড়াশোনার সাথে সাথে খেলাধুলা এবং ওই যে নিজের সংস্কৃতিকে যে সম্মান দেওয়া, বা আমাদের ভারতবর্ষের যে সংস্কৃতি যে কত ধনী, কত রিচ,
কত সমৃদ্ধশালী। তোমরা জানো আমাদের ভারতবর্ষে যখন বেদ রচিত হয়েছিল, রামায়ণ মহাভারত রচিত হয়েছিল, তখন আমেরিকার মতো দেশ গুহায় বাস করত, তখন আমাদের দেশে বেদ রচনা হয়েছিল। আমাদের মুনি ঋষিরা এক একজন সায়েন্টিস্ট ছিলেন। আজকে দেখো যোগা, ওই যে 21 জুন আমরা যোগা দিবস পালন করি, সেই যোগা কি আজকে? সেটা আমাদের মুনি ঋষিদের দ্বারা তৈরি। যাই হোক, তোমাদেরকে আমরা অনুরোধ করব, তোমরা মানে মনের যে সুন্দর মন নিয়ে এই কর্মশালায় অংশগ্রহণ করবে। এইভাবে প্রতি বছর সামার ক্যাম্প কর্মশালা হবে এবং পড়াশোনার সাথে সাথে গান বাজনা সংস্কৃতিকে সম্মান করা সবকিছু যখন তোমরা সুন্দরভাবে করতে পারবে, তোমরা একদিন সুনাগরিক হবে এবং তোমাদের হাতে আগামী ভারতবর্ষের ভবিষ্যৎ, তোমাদের হাত দিয়েই ভারতবর্ষ বিশ্বগুরু হবে। যাই হোক, সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আশা রাখছি এই কর্মশালায় তোমরা সুন্দরভাবে পার্টিসিপেট করবে। এই কর্মশালা সম্বন্ধে আমাদের মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি মহোদয় অনেক কিছু বলেছেন, বা আমার পূর্ববর্তী বক্তারা অনেক কিছু বলেছেন। কিছুক্ষণ আগে আমাদের বিধায়ক মহাশয় আমাকে বলেছেন যে এই স্কুলে আমরা ওই যে গ্রেড 4 এবং গ্রেড 3 পরীক্ষা যে আমরা তালিম আমরা নেব, তখন আমি উনাকে বলেছিলাম আমি নিজেও একটা ক্লাস নেব। উনাকে বলেছি আমি নিজেও একটা ক্লাস নেব। আমি খুব ব্যস্ত থাকি এই স্কুলে, হ্যাঁ, তথাপি আমার একটু ব্যস্ততার মধ্যেও আমি একটা ইয়ে করবো। আশা রাখি আমাদের এই এলাকাটা একটি সত্যি অনেক উন্নতি হবে। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ তোমাদের।